আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি শুভরাজ দ্য বাইকার, আপনাদের ভালোবাসার একজন মানুষ। আপনাদেরকেও সত্যি কথা, আমার বাইক রাইড চ্যানেলে কিন্তু ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে সত্যি কথা ভিউ কিন্তু অনেক কম হয়। কিন্তু বিশ্বাস করেন আমার কাছে না খুব ভালো লাগে তারপরেও যে আমি ১০-১৫ জন যারাই দেখে মানে আমার কাছে খুব ভাল লাগে যে আপনারা আমাকে দেখছেন। তো এটাই একটা আনন্দ, এটাই একটা মজা। সবসময় অল্পতে শুকরিয়া করলে আল্লাহ পাকও খুশি হয়। তো আমি অল্পতেই খুশি যে আপনারা ১০, ১৫, ২০ জন আমার যারা আ ভালোবাসে তারা যারা আপনারা আমাকে ভালোবাসেন, আমার বাইক রাইডিং চ্যানেল দেখেন, YouTube চ্যানেল, Facebook পেজ শুভরাজ দ্য বাইকার। যে যেখানেই পারেন দেখেন। কেউ YouTube এ দেখেন, কেউ Facebook এ দেখেন। আমি একটুকেই না জানেন অল্পতেই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো, ভালো কনটেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, আজকে আমার বাসায় মেহমান আসছে। আমি একটু এই মতিঝিল দিলকুশায় নান্না বিরানি আছে। আমি ওইখানে যাবো, যেয়ে ৩-৪ প্যাকেট বা ৫ প্যাকেট তেহেরি কিনবো আর মোরগ পোলাও কিনবো। তা আপনারাও সাথেই থাকেন। আজকে আসলে আমার ব্লগ করার ইচ্ছা ছিল না। তো ব্লগটা আর কি করে ফেললাম। যেহেতু যাচ্ছি মতিঝিল, ঘরে মেহমান আসছে। বাচ্চারাও একটু তেহেরি খাবে, এই কারণেই। তো বন্ধুরা সাথেই থাকেন, এসে আবার কথা বলবো। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কে কোথায় আছেন, কেমন আছেন জানাবেন। আমি শুভরাজ, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভরাজ দ্য বাইকার ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম, ভালোবাসা। তো এই মুহূর্তে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এখনো আসি নাই, মানে যাচ্ছি, মতিঝিল আছি। তো এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাচ্ছি, এখানে একটু কাজ আছে। কাজটা সেরে আবার এই নান্না বিরানির এখানে আসবো, আমার হাতের ডান দিকে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে অনলাইনে অনেক প্রোডাক্ট পাঠাই, আপনারা সকলেই জানেন। তো এখন এখানে আবার যাচ্ছি অন্য একটা কাজে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আর এই কুরিয়ার সার্ভিসটা মতিঝিলে অবস্থিত, দিলকুশায়। ও মাই গড, গাড়িটা কি জোরে আসলো! দিস ইজ নট ফেয়ার। আসলে এগুলো ঠিক না, মোটেও ঠিক না। এইসব টার্নিং গাড়ি সবসময় আস্তে চালাতে হয়। আসলে কি বলবো, কিছু বলার নাই, কারণ আমরা বাঙালি বইলা কথা। আসলে অটোরিকশার কারণে আসলে অনেক ঝামেলা। অটোরিকশাগুলো রোডের মাঝখান দিয়ে চালায়। একটু আগে তো দেখলেন যে একদম কি অবস্থা, মানে সাইডই দিচ্ছে না। মানে ওরা মনে করা ঘোড়ার গাড়ি চালাইতেছে, যে একদম রাস্তা ব্লক। আচ্ছা, সুন্দরবনের কাজটা শেষ করি, তারপরে কথা বলি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাজটি শেষ করে এখন রওনা দিচ্ছি বাসার দিকে। কিন্তু মাঝপথে মতিঝিলে একটু ব্রেক নিব, কারণ সেখান থেকে নান্না বিরানির নান্না তেহেরি কিনবো আর কি, গরুর মাংসের। আচ্ছা, যাই হোক, তো আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আজকে আলাপ করি। আমার জানা মতে এবং আমার দেখা মতে সবচেয়ে বেস্ট কুরিয়ার সার্ভিস ইন বাংলাদেশ এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। কারণ এইখান থেকে সারা বাংলাদেশে এরা মাল বা করে থাকে, ডেলিভারি করে থাকে। এদের সার্ভিসটা খুবই চমৎকার। এবং আরেকটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, সেইটা হলো এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু ডেলিভারি চার্জ একদম কম। এখানে জাস্ট আপনি আসবেন, ওনাদের সাথে কথা বলবেন যে আপনার এই প্রোডাক্ট আপনি ডেলিভারি করতে চান, ওনাদেরকে দিয়ে। এদের ডেলিভারি চার্জ অনেক কম ভাই, অনেক কম। মানে আরেকটু যদি খাতির করে নিতে পারেন ভাই ব্রাদার, তাহলে দেখবেন যে আরও 10-20 টাকা কমায় ডেলিভারি চার্জ রাখবে। কিন্তু এদের মূল লক্ষ্যটা আসলে আমি বুঝছি যে এরা সার্ভিসটা যাতে ভালো দেয়, মানে সার্ভিসটা যাতে ভালো হয়, সেটাতে তারা বিশ্বাসী। ওকে বন্ধুরা, এই যে রান্না বিরিয়ানি, রান্না বিরিয়ানি নিয়ে নেই। ঝিল এটা দিলকুশা, আমার হাতের ডান দিকে হচ্ছে মতিঝিল যাব। আপনারা এই রোড ধরে এখানে আসলে
সোজা এখানে নান্না বিরিয়ানি। ঝোলটা বাড়ায় দিন। দুইটা মোরগ পোলাও আর হচ্ছে তেহেরি নিলাম। আমি এখন টিকাটুলি পর্যন্ত খুব সতর্কভাবে যেতে হবে, কারণ বলছি, কারণ আপনারা সবাই জানেন আমার বাইকের চারিঘাট কিন্তু ভাঙা, তাই ওই ক্যারিয়ারে ঝুলায় রাখছি পিছনে, আমার হাতের বায়ে পিছনে ক্যারিয়ারে হোন্ডার ঝুলিয়ে রাখছি তেহারি। বাইক চান্স যদি চাক্কা ঘুরতে থাকে জোরে আর চাকার ভিতরে যদি ঢুকে যায় তাহলে সব তেহারি রাস্তার মধ্যে ছিটায় বিড়ায় পড়বে। আর এই নান্না বিরিয়ানি কিন্তু এদের কিন্তু ওই পুরান ঢাকার অরিজিনাল নান্না বিরিয়ানি না, আমি যতটুকু তাদের মুখে শুনলাম। তারা আসলে এটা নাম দিছে নান্না বিরিয়ানি, কিন্তু ওই পুরান ঢাকার অরিজিনাল নান্না বিরিয়ানির কোনো শাখা বা প্রশাখা এটা না। আমার হাতের বাম পাশে কিন্তু ব্রাদার্স ক্লাব মাঠ। ব্রাদার্স ক্লাব মাঠে একদিন একটা ব্লগ করব, আপনাদেরকে দেখাবো যে আমাদের ব্রাদার্স ক্লাব মাঠটা দেখতে কেমন। এখানে কিন্তু ভোরবেলায় বাচ্চারা প্র্যাকটিস করে। দেখি আগামী দিন যদি আমি পারি তাহলে অ্যাটলিস্ট ভোরবেলায় উঠে, এই যে মাঠটা, ভোরবেলায় উঠে আমি মাঠে আসবো, এসে আপনাদেরকে একটা ব্লগিং করে দেখাবো ব্রাদার্স মাঠের। হ্যাঁ, তেহেরি ঠিক আছে, আমি আসলে যেভাবে বাইক চালায় আসছি একদম স্লোলি, বুঝতে পারছেন তো, এই কারণেই চাকার সাথে তেহেরিগুলো বাড়ি খায় নাই, বুঝেন না? সারিঘাট না থাকলে আসলে অনেক জ্বালা একটা বাইকে। অবশ্যই আপনারা বাইকে সারিঘাট লাগিয়ে নেবেন। আমি আমার বাইকের সারিঘাটটা কালকে লাগাতে যাব। তো আপনাদের বলছিলাম যে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এবার দেখাবো যে আমার হোন্ডার কোন পার্টস রিপ্লেস করছি, কোন পার্টস হোন্ডাতে লাগাচ্ছি, এইটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। এই রাস্তাটা তো অনেক খারাপ, বাংলাদেশ সরকারকে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, বাট রাস্তাটা ঠিক হইল না। আরে কপালের নাম হয়েছে গোপাল। এই দেখেন কত মানুষ যাচ্ছে, দেখেন হোন্ডায় সিএনজিতে, যদি বাই চান্স কোনো পেশেন্ট থাকে কী অবস্থাটা হবে। হার্ট অ্যাটাকের রুগী থাকলে তো একদম এখানে স্পট ডেড, বলার কোনো কিছু নাই। আর আমি ডান দিক দিয়ে ঢুকি, এই গলির কিন্তু একটা স্মৃতি আছে আমার, অনেক সুন্দর একটা স্মৃতি আছে এই গলির এবং এই বাসার। আপনাদের সাথে আমি এটা একদিন শেয়ার করব, এই গলির স্মৃতি এবং এই বাসার স্মৃতি, এবং অনেক কিছু জড়িয়ে আছে। তো ফুল টু একটা ভিডিও আপনাদেরকে আমি দিব এই স্মৃতিটুকু নিয়ে। সুন্দর একটা স্মৃতি আছে, মধুর স্মৃতি। আমি আসলে অনেক আগের কথা মনে পড়ে গেল, এই গলিটা যখনই ঢুকি আমাদের এলাকা তখনই আমার এই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আচ্ছা, স্মৃতি নিয়ে ভিডিও হবে। তো আমার হাতের ডান পাশেই কিন্তু এই যে আমার শোরুমটা, এই যে আমার শোরুম, এই যে নিশাদ বৈশা আছে। বন্ধুরা, চলে আসছি আমার বাসায়। চলেন আমরা সামনে, মানে বাসায় ঢুকে আবার কথা বলবো, বা বাসা থেকে বের হয়ে আবার কথা বলবো না। হ্যাঁ, তো ততক্ষণের জন্য একটু বিরতি নিচ্ছি, একটু মেহমানদারি করে আসি। ততক্ষণের জন্য আপনারা সবাই একটু সাথে থাকেন এবং আমাকে একটু ছাড় দেন। এই যে আমার তেহরিগুলো, মোরগ পোলাও, ওহো কোক আনতে ভুলে গেছি, দেখি তো কিছু হয়েছে কিনা। ও একটু বাড়ি খেয়েছে, বলছি না চাকার সাথে সারিঘাট না থাকলে বাড়ি খায়। এইটা না, এটা বাড়ি খায়। চলে আসছি বাসায়। আপনারা দেখলেন যে আমি কি বলে তেহেরি নিয়ে আসলাম। তো এখন মেহমানদেরকে তেহেরি দিলাম, দিয়ে তাদেরকে খাওয়ালাম। মানে আমার ব্যবসায়িক পারপাসে আমার 2 জন গেস্ট আসছিল আমার বাসায়। আপনারা জানেন সকলেই যে শুভরাজ দা বাইকার ক্যাট ফুডের বিজনেস করে। ক্যাট ফুড, ডগ ফুড, বার্ড ফুড, র্যাবিট ফুড, অ্যাকোরিয়াম ফিশ ফুড। তো আপনারা সকলেই জানেন যে আমি ক্যাট ফুডের বিজনেস করি। তো
তা আমার ২ জন ক্লায়েন্ট আসছিল। ক্লায়েন্ট বলতে কি আমরা একসাথে বিজনেস করি। তো ওরা অনেকদিন ধরেই বলতেছিল যে, "শুভ আমরা কিন্তু তোমার বাসায় আসবো।" তা আমি বললাম যে, "ওকে ফাইন আসো। তাহলে আমার সাথে ব্লগ করতে হবে, ভিডিও করতে হবে।" বলে যে, "না ব্লগ আমরা করব না। আমরা ক্যামেরায় আসবো না, অন ক্যামেরায়। তুমি ব্লগ কইরো। বাট আমাদেরকে যেটা খাওয়াবা আমাদেরকে সেটা দেখাইও। ব্লগে দেখাইও।" তো ওদেরকে তেহরি খাওয়ায় এইমাত্র বিদায় করলাম। তো বিদায় করার পরে এখন এই যে ব্লগটা শেষ করতেছি। তো বন্ধুরা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দোয়া করি শুভরাজ, আপনারাও আমার জন্য দোয়া করবেন। শুভরাজ দা বাইকারের জন্য দোয়া করবেন। পথে ঘাটে চলার সময় যেন অ্যাক্সিডেন্ট না হই, কোনো ধরনের ইনজুরড না হই, সেই জন্য দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যেতে, যেতে একটা কথা বলি, ওই যে একটু আগে বললাম যে আপনারা যে কয়জনই ১০-১৫ জন আমার ভিডিও দেখেন, আমি অল্পতেই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। তো সবাই দয়া করে আমার ফেসবুক পেজে একটা করে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার কইরেন। ভাল লাগবে। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিয়েন। আলহামদুলিল্লাহ, সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবাইকে ভালোবাসি। তো আজকে এই ব্লগটি এখানেই শেষ করছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।